হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমাদের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আমরা খুব ভালোই আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আর এখন আমি যাচ্ছি একটু অফিসে তোমাদের সবাইকে গণেশ পুজোর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটুখানি এসছি এখন সল্টলেকে কিছু প্যান্ডেল হপিং করব, একাই করব। গণেশ পুজোর তৈরি খুব জোর কদমে চলছে এখানে। এটা কেদারনাথ মন্দির বানিয়েছে মনে হয়। আর সিএফ ব্লকে গণেশ পুজো খুব সুন্দরভাবেই হয় প্রত্যেক বছর। এখন মনে হয় ঠাকুরের মুখ রিভিল হয়। তোমরা সবাই গণপতি বাপ্পার দর্শন করে নাও। আর সিএফ ব্লকে এত সুন্দর প্যান্ডেল করে না কিছু বছর ধরে। আর আগে এরা এখানে কন্টিনিউ করছে অনেক দিন ধরেই। আগে এটা হতো না এত জাঁকজমক করে, কিন্তু এখন বিগত কিছু বছর ধরে তো আমরা দেখছি যে খুব সুন্দর করেই এখানে প্যান্ডেল তৈরি করা। চলে এলাম আর ঘুরতে ঘুরতে 206 ফুট ব্রিজের কাছে। আর ফুট ব্রিজের কাছে এই একটা গণেশ পুজো হয়েছে। এই এখন আমাদের বাংলা তথা পুরো পশ্চিমবঙ্গেই প্রত্যেকটা পুজো এত ধুমধাম করে হয় না, এখানে 12 মাসে 13 পার্বণ কথাটা পুরো খাটে। আর এখানে এর পাশেই দুর্গা পুজোর প্রস্তুতি পুরো তুঙ্গে। আর প্রায় প্যান্ডেল শেষের পথে, ওদিকে আমার ভিডিও করা হয়নি। তো এবার আমি এখান থেকে বেরোই। আর বেরিয়ে আমার শিয়ালদার দিকে এখন যাওয়ার আছে। শিয়ালদায় আমার একটা ইনভিটেশন আছে, আর ওইখানেই আমি এখন এগোচ্ছি। প্যান্ডেলটা দারুণ হয়েছে, মানে অসাধারণ লাগছে। এখন দুপুর 2টো, আর প্রায় 3টের দিক থেকে প্রহর আছে, তখন পুজো শুরু হবে। আর আমি তার মধ্যেই এগিয়ে যাই শিয়ালদার দিকে। শিয়ালদা যেতে যেতে আমি মিষ্টির দোকান দেখতে পেয়ে গণের জন্য একটা লাড্ডু নিয়ে নিলাম বড় দেখে। গণেশ পুজোর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। আর আমি এখন একটি শিয়ালদায় আমাদের আত্মীয়ের এক বাড়িতে, যেখানে এরকম স্টেজ করা হয়েছে সামনে। কালকে নৃত্যানুষ্ঠান আছে। আর ডিপার্টমেন্ট থেকে একটা ইয়েতে একটা কষ্ট হয়েছিল না, যার জন্যে এটা দিয়েছি যে এবারে হসপিটালে যাতে দিতে পারে। হসপিটালে যাবে এই দুটো হুইল চেয়ার বা ভালো। কালকে এখানে অনুষ্ঠান আছে। নাচের অনুষ্ঠান হবে। হ্যাঁ, ওই একসঙ্গে অনেকে নাচবে। আচ্ছা 20 জন মতো নাচবে। আচ্ছা। ওই জন্য স্টেজটাকে বড় করতে হয়েছে। হ্যাঁ, অনেক বড় স্টেজ হয়েছে। আমরা বললো বাবা ভাই 20 স্টেজ করতে হবে। আচ্ছা, কখন শুরু হবে? কালকে ওটা 8টার সময় ওই যেটা প্রোগ্রাম করেছি ওটা 8টা না, তার আগে একটা মেয়ে আছে, ও এমনি হিন্দি গানের নাচবে, আর বাকিটা বাংলা গানের সঙ্গে। আচ্ছা, গণেশ পুজো উপলক্ষে কালকে এখানে অনুষ্ঠান আছে। এতক্ষণ ধরে আমি যে ইনভিটেশনের কথাটা বলছিলাম, সেটা এই কাকুর বাড়িতেই হয়। এখানে আমি আসি প্রত্যেক বছর, এই বছরও এসছি সেই হিসেবে। আর এখানে বাইরে এই অনুষ্ঠানের আয়োজনটা খুব বড় করেই করা হয়েছে। আর বাইরে যে অনুষ্ঠান মঞ্চ হয়েছে, সেখানে যে দুটো হুইল চেয়ার তোমরা দেখতে পাচ্ছ, সেটা কাকুরই আয়োজন করা। কারণ কি, দুস্থ মানুষদের জন্য কাকু এই হুইল চেয়ারগুলো হসপিটালে ডোনেট করছে। দর্শন করে আমি কিছু প্রসাদ খেয়ে নিলাম। আর প্রসাদ খেয়ে কাকু ততক্ষণ আমাকে প্যাক করে দিল কিছু প্রসাদ বাড়ির জন্য, যেহেতু আসতে পারিনি। আর দেখতে দেখতে রাত হয়ে গেল। এবার আমি বাড়ির দিকে এগোই। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে প্লিজ ফলো করে দিও আমাদের পেজটা। প্রসাদ এনেছে, এখানে আছে ভেজিটেবল চপ, এটা ধোকা, এটা ছানার কোপ্তা, এটা হচ্ছে লুচি, এটা পোলাও, মিষ্টি পোলাও, এখানে রসগোল্লা, একটা সন্দেশ আছে, এটা আলুর দম, আর এটা ছোলার ডাল।